أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পবিত্র দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন ঈদুল আযহা, ঈদে কুরবান উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ 10 জিলহিজ্জা, পবিত্র ঈদুল আযহার দিন, আল্লাহর দরবারে কুরবানি পেশ করার দিন। তাই আজকের দিনের ফজিলত এবং আজকের দিনের আমাল সম্পর্কে ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইত বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদের জন্যে কিছু বিশেষ দিন সিলেক্ট করেছেন, আর সেই দিনগুলিতে আল্লাহ নিজের বান্দাদেরকে কিছু কাজ করার জন্য বলেছেন, বিশেষ কিছু আদেশ করেছেন। সুতরাং আল্লাহর বান্দারা যখন আল্লাহর হুকুম মেনে সেই সমস্ত বিশেষ দিনে বিশেষ কর্মসূচিকে যদি তারা পালন করে তো আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে তাদের মনোকামনা ইচ্ছাকে পূরণ করে দেন। সেই বিশেষ দিনের মধ্যে একটি দিন হচ্ছে আজকের দিন, ঈদুল আযহার দিন, কোরবানির ঈদের দিন, যেদিন আমরা ঈদ উদযাপন করি। তবে আজকের দিনের বিশেষ আমাল হচ্ছে আল্লাহর দরবারে কুরবানি পেশ করা। যারা সক্ষম তারা আল্লাহর দরবারে নিজের
ক্ষমতা অনুযায়ী কুরবানি পেশ করবে। যে কুরবানিকে সুন্নতে ইব্রাহিমে বলা হয়েছে, বিশেষ করে হাজিদের জন্যে এই কুরবানিকে ফরজ করা হয়েছে। হাজিরা যারা মক্কায় হজ করতে গিয়েছে, তারা যদি এই কুরবানি না করে তাদের হজ সম্পূর্ণ হবে না। খোদা না করুক কোনো কারণে যদি কুরবানি না করতে পারে, মনে করুন হঠাৎ পয়সা ফুরিয়ে গেছে, হারিয়ে গেছে, কোনো অসুবিধার কারণে সেখানে সে কোরবানি করতে পারছে না, বা পশু প্রাণী কুরবানির প্রাণী ফুরিয়ে গেছে, এই ক্ষেত্রে বলা হয়েছে সে ওখানে রোজা রাখবে আর পরে নিজের দেশে এসে কোরবানি করবে, কাজা কোরবানি করবে। বিশেষ সংবিধান আছে। এখন ওই সমস্ত বিশ্লেষণ বা বিবরণ বয়ান করার হয়তো সময় নেই, কারণ এগুলো হাজিদের জন্যে। হ্যাঁ, যারা হজ করতে যায়নি, নিজের দেশে ঘরে আছে, তাদের জন্যে এই কুরবানি সুন্নতে মুআক্কাদা, প্রায় ওয়াজিবের সমতুল্য। সুন্নতে মুআক্কাদা মানে যার জন্য নবী অনেকবার আদেশ করেছিলেন, অতি গুরুত্ব দিয়েছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর দুটি কুরবানি দিতেন, একটি নিজের ও নিজের পরিবারের তরফ থেকে, আহলে বায়তের তরফ থেকে, আর একটি নিজের উম্মতের তরফ থেকে। সেই জন্যে আমাদের মধ্যে যারা সক্ষম ব্যক্তি, ধনী ব্যক্তি, তাদের জন্য বলা হয়েছে যদি আল্লাহ আপনাকে অধিক নেয়ামত দিয়ে থাকেন, ধন দৌলত দিয়ে থাকেন, তো আপনি শুধু আপনার জন্যে, আপনার পরিবারের জন্য কোরবানি করবেন না, আপনি আপনার সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন যারা হয়তো আজকের দিনে কোরবানি দিতে সক্ষম নয়, তাদের তরফ থেকেও কোরবানি দিবেন। প্রতিবেশী, পাড়াপড়শি বা আপনার পরিচিত মুমিনিনরা অভাবের কারণে, দরিদ্রতার কারণে যদি কেউ কোরবানি দিতে সক্ষম না হয়, আপনি তাদের নামে কোরবানি দিন, তারাও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। এটা কিন্তু অতি উত্তম কাজ হবে। যদি কেউ সক্ষম হয়, ক্ষমতা রাখে, তো নিজের ও নিজের পরিবার ছাড়া অন্যদের তরফ থেকেও কোরবানি পেশ করবে আল্লাহর দরবারে। এবারে এই কোরবানি কিভাবে করবেন, কখন করবেন, কোরবানির মাংস কিভাবে বিতরণ করবেন, আগে আমি এটা বলে নেব, তারপরে আজকের দিনের নামাজ, দোয়া বা আমালের জিকির করব। শরীয়তে ইসলামে বলা হয়েছে ঈদ উল ফিতরের যখন আমরা নামাজ পড়তে যাই, তো নামাজ পড়তে যাওয়ার আগে খেজুর বা কোনো মিষ্টি দিয়ে রোজা ভেঙে, মানে এতদিন আমরা রোজা ছিলাম, সারা রোজার মাস, সুতরাং আজ ঈদের দিনে কিছু না খেয়ে নামাজ পড়তে যাওয়া নিষেধ। খেজুর পানি বা ক্ষীর, সিমাই, কোনো মিষ্টি বা কোনো জিনিস খেয়ে বা পান করে তারপরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতে বলা হয়েছে। বকরা ঈদে উল্টো, বিপরীত। এখানে বলা হয়েছে তোমরা কুরবানি করে নামাজ পড়তে যাও, আর এদিকে পরিবারকে বা রাঁধুনিকে বলে যাও ওই কোরবানির মাংস রান্না করে রেডি করে রাখতে। নামাজ পড়ে এসে ওই কোরবানির মাংস দিয়ে ওই দিনের পানাহার শুরু করো। এটা হচ্ছে শরীয়তের হুকুম। এটা কিন্তু সুন্নাত, ফরজ না। কেউ যদি এমন না করে তো সে গুনাহগার হবে না। সুন্নাত কি?
ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করো, তারপরে ঈদের নামাজ পড়ে এসে ওই কোরবানির মাংস দিয়ে ওই দিনের খাওয়া বা পানাহার শুরু করো। এবারে প্রশ্ন হচ্ছে যে কোরবানি কখন করবেন, নামাজের আগে না নামাজের পরে? তো এখানে শরীয়ত বলছে ঈদে কোরবানির দিন সূর্য উদয়ের পরে আর ঈদের নামাজের আগে, এই হচ্ছে সবচেয়ে উত্তম সময় কোরবানির। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আর তার আগে সূর্য উদয় হতে হবে। সূর্য উদয় হওয়ার আগে কিন্তু কোরবানি করা নিষেধ, রাতের অন্ধকারে কোরবানি নিষেধ। সূর্য উদয় হওয়ার আগে ওইরূপ সূর্য অস্ত যাওয়ার পরে রাতের বেলা অন্ধকারে কোরবানি করা নিষেধ। কেন রবায়ত হিসেবে এই সময়টা পশু পাখিদের আরামের বিশ্রামের সময়, সুতরাং ওই সময় কোরবানি করতে নিষেধ করা হয়েছে। তো কোরবানির দিন সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার আগে যে কোনো সময় কোরবানি করতে পারেন। এবারে কেউ যদি নামাজের আগে কোরবানি না করতে পারে, সুযোগ না হয় বা সুবিধে না হয়, সে নামাজ পড়ে এসেও কোরবানি করতে পারে। মনে রাখবেন কোরবানি 3 দিন করা যাবে, বকরা ঈদের দিন, ঈদুল আজহার দিন, মানে 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা এবং 12 জিলহিজ্জা, যেটা মিনার ময়দানে হয়ে থাকে, আপনারা দেখেছেন। তো ঈদের দিনে যদি কোরবানি করতে পারেন অতি উত্তম, যদি না পারেন তার পরের দিন করুন, যদি তার পরের দিনও না পারেন তার পরের দিনে। ঈদ, বাসি ঈদ বা তেবাসি ঈদ বলা হয়, তৃতীয় দিন 12 জিলহিজ্জাও কোরবানি করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেও আছে যারা অপেক্ষা করে যে ঈদের দিনের পরের দিনে পশু প্রাণীর দাম একটু কমে যায়, তো সুযোগ ধরে সেই দিনে পশু প্রাণী কিনে এনে কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোরবানির সময় হচ্ছে সূর্য উদয় হওয়ার পরে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যদি কোরবানি করতে পারে অতি উত্তম, নইলে এই 3 দিন দিনের বেলা যে কোনো সময় কোরবানি করা যাবে। একটা জিনিস ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় এবারে হচ্ছে কোরবানি করার পরে ওই মাংস কিভাবে বিতরণ করবেন। তো এখানে শরীয়ত বলছে, আদাবে ইসলামীতে বলা হয়েছে ওই মাংসকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ নিজের ও নিজের পরিবারের জন্যে, 2য় ভাগ প্রতিবেশী, পাড়াপড়শি বা আত্মীয় স্বজনদের জন্যে, আর 3য় ভাগ সাধারণ গরিব মুসলিমিন বা মুমিনিনদের জন্যে, যারা চাইতে আসে, আর চাইতে যদি না আসে তাদের বাড়িতে পৌঁছে দিন, সাধারণ গরিব মানুষদেরকে দিতে বলা হয়েছে। এখানে কিছুরা কোরবানির মাংস বিতরণ করার সময় হয়তো ইনসাফ করে না, মাংসের ভালো অংশগুলো নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য রেখে নেয়, আর হাড়ওয়ালা মাংস বা যেগুলো নিজের জন্য পছন্দ না, সেইগুলো আল্লাহর পথে অন্যদেরকে দিয়ে দেন, দান করে দেন। এদের জন্য আমি বিশেষ করে বলছি, এই ভুল যেন জীবনে করবেন না। কেননা যখন আপনি আল্লাহর পথে একটি প্রাণীকে কুরবান করে দিয়েছেন, ওটা আর আপনার রইল না, ওটা আল্লাহর হয়ে গেল। এবারে আল্লাহর মাল বিতরণ করার সময়, বন্টন করার সময় ইনসাফ করবেন, ন্যায় করবেন। শরীয়ত বলছে যেটা তোমার নিজের জন্য পছন্দ না, অন্যকে দিও না। কি বলা হচ্ছে? যেটা তোমার নিজের জন্য পছন্দ না, অন্যকে দিও না, অন্যকে সেটা দাও যেটা তুমি পছন্দ করো। তাহলে এবারে অন্যদেরকে কি দেবেন ভেবে নিন। দ্বিতীয় কথা, এই যে কুরবানি আপনি পেশ করছেন, আল্লাহর দরবারে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। কোরআনের আয়াতের মধ্যেও জিকির হয়েছে, হাদিসের মধ্যেও জিকির হয়েছে। এই নিয়াত, এই যে নিয়াতে আপনি কুরবানি করছেন, এটাই হচ্ছে মেন। মাংস, রক্ত, চামড়া, হাড় কিছুই কিন্তু আল্লাহর দরবারে যায় না, যাবে আপনার নিয়াত। যদি নিয়াত ভালো না হয় তো তার পরিণাম বা পরিফলও কিন্তু ভালো হবে না।
এবারে যদি নিয়ত ভালো হয় তো মানুষ ভালো দিবে, এটা আপনার উপরে আপনি উপকার করছেন। কেন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আপনি যেটা আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে দিবেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু আগে থেকে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখবেন সেটাই উপস্থিত পাবেন। এটা কোরআন বলছে, হাদিসও এই কথা বলছে যে তোমরা যা কিছু দানের মাধ্যমে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখবে এই দান তোমাদের অপেক্ষা করবে। এবারে আপনি কোরবানির যদি ভালো মাংস দান করে থাকেন, যদি আপনি এটা আল্লাহর পথে দান করে দেন, তো এগুলো জান্নাতে আপনার অপেক্ষা করবে। সুন্দরভাবে দস্তরখানে সাজিয়ে আপনাকে পেশ করা হবে। কিন্তু যারা নিজের জন্য ভালো রেখে গরিবদেরকে হাড়কড় দেয়, পরকালে তাদের সামনে হাড়কড় পেশ করা হবে, যেটা দেখে তার খারাপ লাগবে, হয়তো খেতে মন চাবে না। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আপনি এটাই আপনার জন্য আগে থেকে পাঠিয়ে রেখেছেন, তাহলে ঘৃণা করছেন কেন? পছন্দ হচ্ছে না কেন? যেটা আপনি আল্লাহর পথে দিয়েছিলেন, আল্লাহর দরবারে পাঠিয়ে রেখেছেন, সেটাই আপনাকে দেওয়া হচ্ছে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এটাই আল্লাহর ইনসাফ, যা পাঠিয়ে রাখবেন সেটাই পাবেন। তো কোরবানির মাংস বিতরণ করার সময় ইনসাফ করবেন, সমানভাবে সুন্দরভাবে 3টে ভাগ করবেন। সমস্ত মাংসের মধ্যে যেন সমস্ত জিনিস সমানভাবে যায়, তাহলে আল্লাহর নিকটে এর সুন্দর আজর সওয়াব পাবেন। নিয়তের উপরে আল্লাহ বরকত দান করবে, যা দেবেন তার চেয়ে তো হয়তো আরও অধিক এবং অনেক সুন্দর পাবেন। তো কোরবানির গোশত কীভাবে বন্টন করতে হবে এটাও বললাম, খেয়াল রাখবেন। কোরবানির মাংস ফ্রিজে জমা করে মাস কি মাস ধরে খাবেন না, চেষ্টা করবেন কোরবানির মাংস এই কোরবানির মাসে যেন ফুরিয়ে যায়। মহরমের চাঁদ ওঠার আগে নিজেরা খেয়ে হোক বা বিতরণ করে হোক এটাকে সমাপ্ত করবেন, এই জিনিসটা যেন মনে থাকে। কেননা আমি কিছু লোকদের সম্পর্কে শুনেছি, মাওলানা সাহেব কোরবানির মাংস জাল দিয়ে বা ফ্রিজে রেখে সারা বছর খায়, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। যখন কুরবানি করেছেন তো নিজের প্রয়োজন যতটা আপনার ও আপনার পরিবারের জন্য প্রয়োজন ততটা রেখে বাকি বিতরণ করে দিন। ওই মাংস সারা বছর ধরে খাওয়ার প্রয়োজন নেই বা খাবেন না। কোরবানির মাংস কুরবানির এই মাসে, মানে জিলহজ মাসে, বছরের এই শেষ মাসে যেন শেষ হয়ে যায়, মহরমের চাঁদ ওঠার আগে যেন কোরবানির মাংস ফুরিয়ে যায়, এটা খেয়াল রাখবেন। এবারে কোরবানির দিনের, ঈদুল আজহার দিনের যে বিশেষ আমালগুলো বলা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম গোসল। নিয়ত হবে আমি ঈদুল আজহার গোসল করিতেছি তারতিবের সহিত কুরবানি আল্লাহ, বা ঈদুল কুরবানের গোসল করিতেছি ইরতেমাসের সহিত। কেউ যদি ডুব মেরে পুকুরে খালে বিলে গোসল করে তো ইরতেমাসি গোসল হবে। আমি ঈদুল আজহা বা ঈদুল কুরবানের গোসল করিতেছি ইরতেমাসের সহিত কুরবানি আল্লাহ। আর যারা ফ্ল্যাটে বাস করে, মানে শহরে বাস করে, যেখানে হয়তো পুকুর নেই বা নদী খাল বিল নেই, তো বাড়িতে যখন আমরা জগমগ দিয়ে বা শাওয়ারের নিচে গোসল করি তো নিয়ত হবে আমি ঈদুল আজহার বা ঈদুল কুরবানের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতেন আল্লাহ। মাথা চুল সমেত ঘাড় পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর শরীরের ডান ভাগ কাঁধ থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, ওইরূপ বাম ভাগ কাঁধ থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে পানি পৌঁছে দিতে হবে। 3 ভাগে পুরো শরীরকে ধুয়ে নিতে হবে, এটাকে তারতিবি গোসল বলে। তো নিয়াত এবং গোসল বলে দিলাম আজকের দিনের প্রথম আমাল। এরপরে পাক পবিত্র পোশাক পরিধান করতে বলা হয়েছে। যদি কেউ নতুন পোশাক পরতে পারে অতি উত্তম, কোনো অসুবিধা নেই। যদি নতুন পোশাক সংগ্রহ না হয় পাক পবিত্র পোশাক পরুন, আর কিছু না। পাক পবিত্র পোশাক পরুন, আতর মাখুন, সুরমা লাগান, নিজেকে সাজান। মনে রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ আদেশ করেছেন যখন তোমরা মসজিদে যাবে, আল্লাহর উপাসনা বা ইবাদত করতে যাবে, সেজে গুজে যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাইরে যায়,
বাজারে যায়, আত্মীয় স্বজনদের বাড়িতে যায়, তখন সেজে গুজে যায়। আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরে যাওয়ার জন্য তারা কখনো নিজেকে মেনটেন করে না, সাজে না, গোজে না। ছেঁড়া কুড়ো, ফুটো, মানে ছেঁড়া কুড়ো জামা, লুঙ্গি, অনেকে গেঞ্জি পরে নামাজ পড়ছে, আল্লাহর দরবারে পৌঁছে গেছে, আল্লাহর ঘরে পৌঁছে গেছে। না, পরিপূর্ণভাবে আদবের সঙ্গে আল্লাহর উপাসনা বা ইবাদত করবেন। তো 1 নম্বর হচ্ছে গোসল, দ্বিতীয় পাক পবিত্র পোশাক পরিধান করা, তৃতীয় এবারে হচ্ছে ঈদের অভিনন্দন জানানো বা ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বলা হয়েছে তাকবীর পড়ো। ঈদের দিনের সকাল থেকে নিয়ে দ্বিতীয় বা তৃতীয় দিনের জোহর পর্যন্ত আমাদেরকে এই তাকবীর প্রতি ফরজ নামাজের পরে বা আগে পড়তে বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আলা মা হাদানা, আল্লাহু আকবার আলা মা রাযাকানা মিন বাহিমাতিল আনআম, আল্লাহু আকবার, সেই আল্লাহর জন্য সমস্ত কিবরিয়াই যিনি আমাদেরকে বিভিন্ন হালাল পশু পাখির মাধ্যমে রুজি দান করেছেন। আলহামদুলিল্লাহ আলা মা আবলানা, আল্লাহর হামদোসানা যিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। এই কুরবানি কিন্তু জানাবে ইব্রাহিম নবীর জন্য একটা পরীক্ষা ছিল, ওই জন্যে এটাকে পরীক্ষা বলা হয়েছে। আমাদেরকেও নিজের মনোনীত পছন্দিত জিনিস আল্লাহর পথে কুরবানি করতে বলা হয়েছে, কুরবানি দিতে বলা হয়েছে, যেটি আমাদের জন্য পরীক্ষা। তাই এই তাকবীরের মধ্যে তার জিকির হয়েছে। তো এই তাকবীরটা 1 থেকে 3 বার কি 7 বার ঈদের দিনে পড়বেন। আর প্রতি ফরজ নামাজের পরে যদি পড়তে পারেন তো অতি উত্তম। এছাড়া বলা হয়েছে ঈদের 2 রাকাত নামাজ পড়তে হবে। যেমন ঈদুল ফিতরের আমরা নামাজ পড়ি, ওইরূপ ঈদুল আজহা বা কোরবানির ঈদের 2 রাকাত নামাজ নিয়াত হবে আমি ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। তবে এই নামাজের তরিকাটা একটু ভিন্ন। সেটা হচ্ছে প্রথম রেখাতে নিয়াত করার পরে তাকবীর বলে সূরা আলহাম পড়তে হবে। আলহাম সূরা পড়ার পরে সূরা আলা পড়তে হবে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। যদি এই সূরা মুখস্থ না থাকে অন্য কোনো সূরা পড়তে পারেন, সূরা কদর পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আল্লাহু আকবার বলে 5 বার কুনুত পড়তে হবে। 5টি তাকবীর, আর প্রতি তাকবীরের পরে দোয়ায় কুনুত পড়তে হবে। মনে রাখবেন 5 বার বিশেষ কুনুত, আল্লাহুম্মা আহলিল কিবরিয়া ওয়াল আযামা ওয়া আহলিল জুদ ওয়াল জাবরুত ওয়া আহলিল আফওয়া ওয়ার রাহমা ওয়া আহলিত তাকওয়া ওয়াল মাগফিরা, আসআলুকা বিহাক্কি হাযাল ইয়াউমিল্লাযী জাআলতাহু লিল মুসলিমিনা ঈদা ওয়া লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুখরান ওয়া শারফান ওয়া কিরামাতান ওয়া মাযীদান আন তুসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন তুদখিলানি ফি কুল্লি খাইরিন আদখালতা ফীহি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন তুখরিজানি মিন কুল্লি সুইন وشر أخرجت منه محمد وآل محمد صلواتك عليه وعليهم أجمعين اللهم إني أسألك خير ما سألك به عبادك الصالحون وأعوذ بك مما استعاذ منه عبادك المخلصون الله أكبر। আবার কুনুত পড়তে হবে, সেম কুনুত। এইভাবে 5 বার কুনুত পড়তে হবে। ষষ্ঠম তাকবীর মানে পঞ্চম কুনুতের পরে ষষ্ঠম তাকবীর বলে রুকুতে যেতে হবে। কেউ যদি এই বিশেষ দোয়ায় কুনুত না পড়তে পারে, এই দোয়া না পড়তে পারে, যে কোনো দোয়া পড়তে পারে কুনুতের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কোনো একটা দোয়া পড়ে 5 বার প্রথম রেখাতে কুনুত পড়বে। তারপরে তাকবীর বলে রুকুতে যাবে, রুকুর পরে সেজদা, সেজদার পরে 2 সেজদার পরে আবার উঠে দাঁড়িয়ে সূরা আলহাম পড়বে আর সূরা শামস পড়বে। দ্বিতীয় রেখাতে সূরা আলহাম পড়ার পরে সূরা শামস। যদি সূরা শামস মুখস্থ না থাকে অন্য কোনো সূরা পড়তে পারেন, সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আল্লাহু আকবার বলে এবারে কুনুত পড়তে হবে, 4 কুনুত। মনে রাখবেন 4 বার তাকবীর পড়তে হবে, আর প্রতি তাকবীরের পরে সেম ওই কুনুত পড়তে হবে যেটা আমি এর আগে বলেছি। তো চতুর্থ কুনুত পড়ার পরে তাকবীর বলে মানে পঞ্চম তাকবীর বলে এবারে রুকুতে যেতে হবে। রুকুর পরে সেজদা, সেজদার পরে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। নামাজ শেষ হয়ে যাবে, এবার তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়বেন। 1000 রাকাত নফল নামাজের সওয়াব মনে রাখবেন। তো এইভাবে ঈদের নামাজ সম্পূর্ণ হলো। এরপরে
মুআনাকা করতে বলা হয়েছে। মুআনাকা মানে মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করা, গলা মিলানো, হাত মিলানো, অভিনন্দন জানানো, ঈদের মোবারকবাদ পেশ করতে বলা হয়েছে। আর বিশেষ করে যখন আপনারা ঈদের নামাজ পড়ে নেবেন, তো মুআনাকা করার আগে মানে গলা মেলার আগে জিয়ারত ইমাম হোসেন পড়বেন। আজকের দিনের বিশেষ আমালের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। আর বিশেষ জিয়ারত সমস্ত দোয়ার বইয়ের মধ্যে, অ্যাপের মধ্যে দোয়া আছে, জান্নাতের চাবি বইয়ের মধ্যেও দোয়া আছে। যদি এগুলো সংগ্রহ না করতে পারেন তো জিয়ারতে ওয়ারেসা, যে জিয়ারত আপনি বা আমি বা আপনারা প্রতি বৃহস্পতিবার রাত্রে পড়ে থাকেন, জিয়ারতে ওয়ারেসা পড়বেন। তারপরে 2 রাকাত নামাজে জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়বেন আর ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। এবারে অভিনন্দন জানাবেন, হাত মেলাবেন, গলা মেলাবেন। এবারে অন্যদেরকে, মুমিনদেরকে নিজের বাসায় আমন্ত্রণ জানাবেন। সঙ্গে নিয়ে বসে যদি ঈদের দিনের মাংস পানাহার করাতে করেন অতি উত্তম। আর যদি কেউ ঈদের নামাজের আগে কোরবানি করার সুযোগ না পায় তো নামাজ পড়ে ফিরে বাড়ি গিয়েও কোরবানি করতে পারে, তারপরে মাংস বিতরণ করতে পারে। আমাদের দেশে ঘরে যেটা আমরা বেশিরভাগ দেখেছি, অধিকরা কোরবানি করে নামাজ পড়ে ফিরে এসে, এটা কিন্তু শরীয়তে ইসলামে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উত্তম হচ্ছে নামাজের আগে কোরবানি করা। ঠিক আছে, তো 2 রাকাত নামাজ পড়ে নিলেন, জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম পড়বেন। তারপরে ঈদের দিনে সকালে বা যে কোনো সময় সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে দোয়ায়ে নুতবা পড়তে বলা হয়েছে, যে দোয়ার মাধ্যমে আমরা নিজের যুগের ইমামকে স্মরণ করি। মনে রাখবেন, যুগের ইমামের জিয়ারতের যদি কেউ আশা রাখে বা যুগের ইমামের জিয়ারত করতে চায় তো সে যেন দোয়ায়ে নুতবা পড়ে। এইভাবে আমাদেরকে ঈদের দিন পালন করতে বলা হয়েছে। আশা করি ঈদের দিনের করণীয় বা ঈদের দিনের আমাল যেগুলো আমি বললাম, আপনারা এগুলো স্মরণে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করবেন। আসুন এবারে আমি এই ঈদের মাংসের সম্পর্কে এক বোন মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেছেন, আমি ওই প্রশ্নের উত্তর দিতে চাই, কেননা ওই প্রশ্নের উত্তর দেওয়ার সুন্দর সময় বা দিন হচ্ছে আজকের দিন। মুর্শিদাবাদ থেকে এক বোন প্রশ্ন করেছেন, মাওলানা সাহেব, কুরবানির প্রাণীর কোন কোন অংশ খাওয়া যাবে না, অর্থাৎ কোন কোন জিনিস খাওয়া হারাম এবং মাকরুহ, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্ন। আমি যদিও এর আগে এই ধরনের প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি, প্রতি বছর ঈদের সময় আগে বা পরে এই সমস্ত মাসলা মাসাইল আমি বয়ান করেছি। তবুও আমার বোনের প্রশ্নের উত্তরে আমি বলবো, কোরবানির মাংস বা যখন আমরা কোনো পশু পাখি হালাল করি, হালাল পশু পাখির যে সমস্ত অংশ খাওয়া শরিয়াতে নিষেধ মানে মানা, হারাম। আর কিছু আছে যেগুলো খাওয়া মাকরুহ মানে না খাওয়া ভালো, তবে খেলে কোনো গুনাহ নেই, খাওয়া যাবে। ঠিক আছে, তো আগে ওই সমস্ত জিনিসগুলো বলি যেগুলো শরিয়াতে খাওয়া নিষেধ। কুরবানির দিনের মাংসের কথা বলুন বা সাধারণ দিনে যখন আমরা পশু পাখি হালাল করে খাই, একই হুকুম। 1 নম্বর, রক্ত। যে প্রাণীকে, পশু পাখিকে জবাই করা হয়েছে তার রক্ত খাওয়া যাবে না। আমি নিজে চোখে দেখেছি, একজন নন মুসলিম এক মুসলিম কছায়ের কাছে গিয়ে বলছে, সেখানে ছাগল বা মুরগি জবাই হয়, তো সে মুরগি জবাই করতে বলেছে, তবে সঙ্গে অর্ডার করেছে জবাই করার পরে গলা চেপে ধরবে, রক্ত বাইরে তো দেবে না। এটা কিন্তু শরিয়াতে নিষেধ, হারাম। কেননা জবাই করার পরে শরীর থেকে যে প্রয়োজনীয় রক্ত বাইরে হয়ে যায়, ওই রক্ত যদি বাইরে না হয় বা না হতে দেওয়া হয় তো ওই মাংস হারাম হয়ে যাবে। মনে রাখবেন। আমি যখন বললাম যে আপনি স্যার কী করছেন, রক্ত বাইরে হতে দিতে হবে, শরিয়াতের হুকুম এটা, আমি হয়তো ওনাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি। উনি বললেন, যদি সমস্ত রক্ত বাইরে হয়ে যায় তো শুধু মাংস খেয়ে কী লাভ হবে? মাংসর মধ্যে যদি রক্ত না থাকে তো আমার শরীরে রক্ত বাড়বে কী করে? সুতরাং উনি রক্ত বাইরে হতে দেননি, চেপে ধরে ওইভাবে
নিয়ে গেছেন। তো এটা কিন্তু শরীয়তে বৈধ না, হারাম। কোনো পশু পাখি জবাই করার পরে প্রয়োজনীয় রক্ত বাইর হতে দিতে হবে। জবাই করার যে ইসলামিক পদ্ধতি, মানে পানি পান করাতে হবে, কেবলার দিকে মুখ করে জবাই করতে হবে, ধারওয়ালা লোহার ছুরি দিয়ে জবাই করতে হবে, স্টিল বা অন্য কোনো ধাতুর ছুরি দিয়ে জবাই করলে হবে না। মজবুরিতে যদি লোহার ছুরি না পাওয়া যায় তখন স্টিলের ছুরি ব্যবহার করা যাবে। তার আগে যতক্ষণ লোহার ছুরি পাওয়া যাবে অন্য কোনো ছুরি দিয়ে জবাই করা ঠিক হবে না। সমস্ত মুজতাহিদিনগণরা একই কথা বলেছেন, মনে রাখবেন। এবারে জবাই করার পরে প্রাণীকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এবারে যখন প্রয়োজনীয় রক্ত বাইর হয়ে যাবে, অটোমেটিক ওই প্রাণী নীরব বা ঠান্ডা হয়ে যাবে। তারপরে শরীয়ত বলছে তার চামড়া ছিলতে হবে, খাল খুলতে হবে মাংস, ফ্রেশ মাংস নেওয়ার জন্যে। তো এগুলো পরে, যতক্ষণ তার রূহ পরিপূর্ণভাবে বাইর হয়ে না যাচ্ছে, রক্ত বাইর হয়ে না যাচ্ছে, ওই প্রাণীর মাংস খাওয়ার জন্যে ছাল বা খাল ছেলা কিন্তু জায়েজ না। তো 1 নম্বর হচ্ছে রক্ত খাওয়া জায়েজ না। দ্বিতীয় হচ্ছে ফুজলা, মানে পেশাব পায়খানা পান করা বা খাওয়া জায়েজ না। আদওয়াতানাসুল, লিঙ্গ, শরমগা, লজ্জাস্থান, বাচ্চাদানি মানে জরায়ু, হুদুদ, গ্রন্থি বা হারাম মগজ, कपूरे, अंडकोश, এছাড়া वो चीज़ जो भेजे में होती है और चने की दाल की शक्ल में होती है। অনেক সময় মাথার ঘেনুর সঙ্গে ছোট ছোট ছোলার দানার মতো হয়, ওগুলো খাওয়া যাবে না। ওগুলো খেলে কিন্তু বিভিন্ন রোগ হতে পারে। হারাম মগজ जो रीढ़ की हड्डी में होता है, মানে মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে মগজ থাকে ওটা খাওয়া যাবে না, নিষেধ, হারাম। তারপরে রক্তের শিরা, যে শিরা দিয়ে রক্ত চলাচল করে ওই শিরা খাওয়া যাবে না, ওটা শরীয়তে হারাম। পিত্তা মানে পিত্তি বা পিত্তা বলে, ওটাকে খাওয়া নিষেধ। ওইরূপ তিল্লি বা বিষথলি বলে, ওটাও খাওয়া নিষেধ। মাসানা প্রস্রাবের থলি, যেখানে প্রস্রাব জমা হয় শরীরের ভেতরে, ওটা খাওয়া নিষেধ। আঁকা ঢেলা মানে চোখের পুতলি, খাওয়া নিষেধ। এই যে 14টা জিনিস বললাম, এগুলো কিন্তু শরীয়তে নিষেধ, মানে হারাম, মানা পরিষ্কার। এগুলো খেলে গুনাহগার হবে। কিন্তু আমার মুসলমান ভাইদের মধ্যে কিছু জিনিস আছে, এর মধ্যে তারা স্বেচ্ছায় খায়, খুব আনন্দ বা সানন্দের সঙ্গে খায়, যেমন অন্ডকোষ। খবরদার কোনো মমিন যেন ওই জিনিস না খায়, মনে রাখবেন। আর যেগুলো খাওয়া মকরু, মানে না খাওয়া ভালো, খাওয়া হারাম না, সেগুলো হচ্ছে কলেজি, ফেফড়া, নাড়ি ভুড়ি বা হাড়, মানে হাড় পুরো চিবিয়ে খেয়ে ফেলা না। অনেক সময় হাড় চিবিয়ে রস খেয়ে হাড় ফেলে দিতে হয়। একজন নরম হাড় পুরো চিবিয়ে খেয়ে ফেলছে, এগুলো মকরু, হারাম না। কেউ যদি খেয়ে ফেলে গুনাহ হবে না, তবে এগুলো মকরু। এই যে জিনিসগুলো বললাম 14 আর 4, 18টি জিনিস। কোনো প্রাণী পশু পাখি জবাই করার পরে সতর্কতা অবলম্বন করবেন, যেগুলো নিষেধ বা হারাম ওগুলো মোটেও খাবেন না। তবে যদি প্রয়োজন হিসেবে কলেজি বা ফুলকি বা নাড়ি ভুড়ি বা হাড়, কচি হাড় কেউ খেতে চায় খেতে পারে, খেলে কোনো গুনাহ হবে না। কিছু মুজতাহিদিনরা কলেজি খাওয়াকেও কিন্তু হারাম বলেননি। আশা করি আমার প্রিয় বোন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আজকের এপিসোড শেষ করার আগে শুধু উপদেশ স্বরূপ, জাস্ট অ্যান অ্যাডভাইস, আমি পরামর্শ স্বরূপ বলবো, ঈদের খুশিতে শুধু নিজেরা খুশি হবেন না, শুধু নিজের ও নিজের পরিবারের জন্যে সানন্দের ব্যবস্থা করবেন না। এই সমস্ত ঈদের দিন কেন জানেন? বিশেষ করে এই কুরবানির ঈদ কেন মনোনীত পছন্দিত জিনিস আল্লাহর পথে কুরবানি করতে বলা হয়েছে। তো যেখানে আপনি আপনার নিজের জন্যে, পরিবারের জন্যে ভালো পোশাক পরিধান করবেন, কাপড় চোপড় কিনে নিয়ে আসবেন, কুরবানির জন্যে পশু পাখি নিয়ে আসবেন, ওখানে ওই সমস্ত গরিব, এতিম, অনাথ
বেওয়া বিধবা বা যাদের জীবনে অভাব আছে, কষ্ট আছে, যারা সাধারণ দিনে হয়তো পয়সার অভাবে ভালো খেতে পড়তে পারে না, তাদের জন্য একটু ভালো পানাহার বা পরিধানের ব্যবস্থা করবেন। যদি জান্নাতে ভালো পানাহার চান, ভালো পরিধান চান, তো এটা কিন্তু নবীর আহলে বায়তের সুন্নাত। ওনারা যা কিছু নিজেদের জন্য পছন্দ করতেন, নিজেরা করতেন, আগে সেই সমস্ত জিনিস আল্লাহর পথে দান করে দিতেন। একবার করে দেখুন, জীবনে কত শান্তি পাবেন, কত উন্নতি হবে, মানুষ সম্মান করবে, শুধু না আল্লাহ নজরে এত প্রিয় হয়ে যাবেন, আল্লাহ রুজিতে বা জীবনে এত বরকত দান করবে। এবছরে আপনি যত দান করবেন, পোশাকের রূপে হোক, পানহারের রূপে হোক, কুরবানির মাংসের রূপে হোক, আমি বাস্তব বলছি, প্র্যাকটিক্যাল বলছি, আগামী বছর তার চেয়ে তো অনেক অধিক দান করার ক্ষমতা পাবেন। আল্লাহ আপনার নিয়তের ওপরে বরকত দান করবে। যদি ভালো নিয়তের সঙ্গে এগুলো করে থাকেন বা করেন, একবার করে দেখুন, অন্যকে খুশি দিয়ে দেখুন। তাই বুজুর্গানে দিনরা একটা কথা বলেছেন, अपने लिए जिया तो क्या जिया, जिंदगी वो है जो दूसरों के लिए जिया जाए। নিজের জন্য তো সবাই বেঁচে থাকতে চায়, নিজের জন্য বেঁচে থাকা বড় কথা না। আসল জীবন সেটাই যেটা আমরা অন্যদের জন্য সমর্পণ করি। অন্যদের জন্য যদি বেঁচে থাকি, তো এটাই হবে আমাদের জীবনের মেন উদ্দেশ্য। আল্লাহ আমাদের জীবনে কখন বৃদ্ধি করে দেন? যখন আল্লাহর বান্দাদের সেবা করার জন্যে, খেদমত করার জন্যে, প্রয়োজনকে পুরো করার জন্যে আমরা আল্লাহর কাছে জীবন বৃদ্ধি চাই। তো আল্লাহ যখন আমাদের নিয়তকে দেখেন যে আমার এই বান্দা সত্যি বেঁচে থাকলে অন্যদের উপকার হবে, লাভ হবে, অন্যরা এর মাধ্যমে উপকৃত হবে, তখন আল্লাহ তার জীবনকে বৃদ্ধি করে দেন। তাই আমি সবসময় আল্লাহর কাছে একই দোয়া করি, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত জীবন দান দিন, আমাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, যতক্ষণ আপনার বান্দাদের প্রয়োজন আছে, আমি যতক্ষণ তাদের সেবা করতে পারবো, খেদমত করতে পারবো, আল্লাহ আমাকে এই দুনিয়ায় জীবন দান দিন। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল ধারা বা উদ্দেশ্য, যে আমরা অন্যের জন্য বেঁচে থাকার চেষ্টা করব। সে অন্য নিজের পরিবার হতে পারে, আপনরাও হতে পারে, আত্মীয় স্বজন, পাড়াপড়শি বা সাধারণ কোনো মুমিন, আল্লাহর নেক বান্দা হতে পারে। যদি আমার বা আপনার থেকে অন্যরা উপকৃত হয়, তো এগুলো আমাদের জীবন বৃদ্ধির কারণ হবে। এই নেকি বা অন্যদের দুয়া, এই নেকি আমাদের সাদকা হয়ে আমাদের জীবন বৃদ্ধি করে দেবে, বালা মুসিবতকে দূর করবে। অবশেষে আরও একবার আপনাদের সকলকে অন্তর থেকে ঈদুল আজহার অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। এই অনুরোধের সঙ্গে এই খুশির সময়ে যেন আপনদেরকে ভুলবেন না। যে যেভাবে নিজে ও নিজের পরিবারকে আপনারা খুশি করবেন, সেই সমস্ত বিষয়ে অন্যদের জন্যও ভাববেন, অন্যদেরকেও খুশি দেওয়ার চেষ্টা করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।